বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে উপকূলীয় এলাকা ও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন। আশঙ্কা দেখা দিয়েছে পাহাড় ধসের। এ বিষয়ে জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, এই মুহূর্তে কক্সবাজারে বৃষ্টিপাত কেমন হচ্ছে, আর পাহাড় ধসের আশঙ্কার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের কি উদ্যোগ দেখতে পাচ্ছেন কিনা? নিপা, আপনি জানেন যে গত শনিবার থেকে প্রচন্ড বৃষ্টিপাত শুরু হয়েছে কক্সবাজারে। এবং এই কক্সবাজারে বৃষ্টিপাতের কারণে আবহাওয়া অধিদপ্তর পাহাড় ধসের আশঙ্কার কথা জানিয়েছে। সেই সেই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন মাইকিং করছে। যেখানে পাহাড় ধসের আশঙ্কা থাকে সেখানে মাইকিং করা হচ্ছে সাধারণ মানুষকে পাহাড়ের পাদদেশ থেকে সরে যাওয়ার জন্য। কিন্তু সাধারণ মানুষ সেই কথা কোনো কারণে কর্ণপাত করে না। তারা ঘর ছেড়ে কোথাও যেতে চাচ্ছে না। এদিকে প্রশাসন জোর দিয়েছে যেন তারা কোনো অবস্থায় ওখানে থাকতে না পারে। তারপরে প্রশাসনের পক্ষ থেকে বারবার জোরাজুরি করার পরেও তারা কোনো ধরনের কর্ণপাত করছে না। এদিকে কক্সবাজারের যে সব এলাকায় আশঙ্কা করা হচ্ছে পাহাড় ধসের, বিশেষ করে গোনারপাড়া, কলাতলি এবং টার্মিনাল এলাকা, কলাতলি এলাকা, পাহাড়তলি এলাকা, এই এলাকাগুলোকে রাতভর মাইকিং করা হয়েছে। এবং রাতভর মাইকিং করার পরেও কিন্তু তারা কোনো অবস্থা সরাতে পারেনি। তবে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলছিলাম, তিনি যেটা জানিয়েছেন, জেলা প্রশাসন পক্ষে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়ার জন্য, যেন পাহাড় ধসে কারো যেন কোনো মৃত্যুর ঘটনা না ঘটে। এই বিষয়টা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আর বৃষ্টিপাতের কথা বলা হলে যে গত রাত প্রচুর বৃষ্টি হয়েছে এবং এখনো পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই অবস্থা অব্যাহত থাকলে হয়তো কোনো না কোনো দুর্ঘটনার আশঙ্কা করাই যাচ্ছে। নিপা। হারুন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য।